বারুদির লোকনাথ বাবার আশ্রমের পুরো ভিউ এবং সেখানে গিয়ে আমরা কি কি করলাম সবকিছুই আজ আপনাদের সাথে শেয়ার করব। দেখতে থাকুন ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমরা চলে আসছি বারুদির লোকনাথ বাবার আশ্রম, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। এর আগে কিন্তু আমরা এখানে আরো একবার আসছিলাম। সোনামায়ের প্রথম মুখে ভাতের অনুষ্ঠান কিন্তু এখানে হয়েছিল। অনেকদিন আসবো আসবো করে প্ল্যানিং করতেছি, কিন্তু আসা হয় না। ফাইনালি আজকে চলে আসছি আমরা বারুদির লোকনাথ বাবার আশ্রমে। তো আশ্রমে এসে দেখলাম আগে থেকে পরিবেশটা এখন আরো বেশি সুন্দর করা হয়েছে এবং নতুন নতুন মন্দিরও কিন্তু করা হয়েছে। বিশেষ করে দুর্গা মায়ের মন্দিরটা কিন্তু অনেক বেশি সুন্দর করে করা হয়েছে। আর আশ্রমে এসে কিন্তু সোনামার দুষ্টুমি চলতেছে, প্রচুর পরিমাণে দুষ্টুমি করে। আর এইটা হচ্ছে বারুদি আশ্রমের পিছন সাইড। এখানে সিঁড়ি করা আছে এবং বৃষ্টির সিজনে যখন নদীটা ভরে যায় তখন সবাই এখানে স্নান করে। এর আগে যখন আমরা সোনামায়ের মুখে ভাতের জন্য এখানে আসছিলাম তখন কিন্তু প্রচুর পরিমাণে লোক ছিল। আজকে অনেক লোক কম এবং আবহাওয়াটা অনেক সুন্দর ছিল, তাই আরো বেশি পরিবেশটা অনেক ভালো লেগেছে। আর এই যে হলো ভিতরের পরিবেশটা কিন্তু অনেক সুন্দর। আর ঢুকতেই কিন্তু ডান পাশে একটা বাবার মন্দির আছে এবং সামনেও ফ্রন্ট সাইডে বাবার মন্দির আছে। আর একটা কথা বলি, বারুদির লোকনাথ বাবার আশ্রমের বাবা কিন্তু অনেক জাগ্রত। এখানে যারা মানত করেছে এখনো পর্যন্ত কেউ খালি হাতে ফেরেনি। জীবন চলার পথে অনেক ভুল হয়, ভগবানের কাছে প্রার্থনা করেছি ভুলগুলো যেন ক্ষমা হয়ে যায় এবং আরো প্রার্থনা করেছি ভবিষ্যতের জীবন যেন আরো অনেক বেশি সুন্দর হয়। সোনামার মা কর্তব্যরত একজন প্রভুর কাছ থেকে ভগবানের আরাধনার বিভিন্ন উপায় সম্বন্ধে জেনে নিচ্ছে। আপনারা এত কবুতর দেখে ভাবতে পারেন যে এখানে এত কবুতর কিভাবে আসলো। কবুতরগুলো হচ্ছে অনেকেই মানত করেই কিন্তু কবুতরগুলো এখানে ছেড়ে দিয়ে যায় সেই কবুতরগুলা। আর সোনামা কবুতর ধরতে যাচ্ছে, অনেক দুষ্টুমি করতেছে। এখন আমরা প্রসাদ খাবো। প্রসাদ খাওয়ার জন্য 60 টাকা করে 2টা টিকিট নিয়ে নিলাম। আর প্রসাদ খাওয়ার এই যে বাইরের যে স্থানটা দেখতে পাচ্ছেন, এখানে হাত ধোয়ার স্থান আর জায়গাটা বেশি অনেক সুন্দর। আর প্রসাদ আপনি বসে খেতে পারবেন চেয়ার টেবিলে বসে, সুন্দর একটা পরিবেশে। এখন আমরা আসছি বারুদি লোকনাথ বাবার আশ্রমের একদম পিছন সাইডে শ্মশান কালীমায়ের মন্দিরে। এই কালীমায়ের মন্দিরটা কিন্তু অনেক জাগ্রত। এখানেও কিন্তু অনেক মানুষ অনেক মানত করে, তাদের মনের আশা পূরণ হয়েছে। আর এখানে কিন্তু সমাধি করা হয়। আপনারা এখানে আসলে বিভিন্ন পূজার সময় আসার চেষ্টা করবেন, পূজার সময় আসলে অনেক ভালো লাগে। আর ভগবানের স্থানে আসলে তো এমনি সবার ভালো লাগে। আর এখানে বিশেষ করে একটা যজ্ঞ অনুষ্ঠান হয়, কীর্তন হয়, সে সময় কিন্তু অনেক অনেক লোক হয়। ও সময় আসলেও কিন্তু আপনার অনেক বেশি ভালো লাগবে। আপনি যদি এখানে রাত্রে থাকেন অবশ্যই সুব্যবস্থা আছে এবং সেটা স্বল্প মূল্যে। অনেক মানুষ বাইরের দেশ থেকে আসেন, ওনারাও কিন্তু রাত্রে এখানে থাকেন। আর এখানে কিন্তু অনেক দোকান আছে, আপনি চাইলে পূজার বিভিন্ন সামগ্রী এবং বাচ্চাদের অনেক খেলনাও এখান থেকে কিনতে পারবেন। বারুদির লোকনাথ বাবার আশ্রমটা অনেক গ্রামের ভিতরে, এজন্য আপনারা যারা যাবেন অবশ্যই সিএনজি রিজার্ভ করে যাবেন এবং আসার সময় ওখান থেকে সিএনজি রিজার্ভ করে আপনারা আবার ফিরে আসতে পারবেন। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।